রাজ্যের নয়া স্বরাষ্ট্র সচিব পদে আসীন হয়েছেন নন্দিনী চক্রবর্তী। তার এই নিয়োগকে অবৈধ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এটা নিয়ে তিনি আদালতের দরজায় কড়া নাড়াবেন বলে জানিয়ে দিয়েছেন। আর এই কথা ছড়িয়ে পড়তেই পাল্টা ব্যাট ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তারপরেই স্টেপ আউট করে যেভাবে ছক্কা হাঁকালেন তাতে বেশ রেগে গেলেও কোনো উত্তর দিতে পারেননি বিরোধী দলনেতা। বরং কুণালের কথা এখন সবাই শুভেন্দুর দিকে চেয়ে হাসছেন। ঠিক কী বলেছেন কুণাল? নন্দিনী চক্রবর্তী আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিব ছিলেন, কিন্তু আনন্দ ও নন্দিনী বনিবনা না হওয়ায় রাজ্যপাল সরিয়ে দিয়েছিলেন সচিব নন্দিনীকে। যেখানে প্রভাব বাংলার মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করবে তা ভাবতে পারেননি বিজেপি নেতারা, কারণ এই নন্দিনীর নামে অভিযোগ করেছিলেন শুভেন্দু রাজ্যপালের কাছে। এবার রাজ্যপালকে আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলতে হবে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে। আপত্তি এখানেই। আর শুভেন্দুর দাবি নিয়ে মজা করে কুণাল ঘোষ বলেন, শীতকালে অনেকের ত্বকে সমস্যা হয়, শুভেন্দুরও তেমন হচ্ছে, সারাক্ষণ চিরবির করছে। ওকে বলবো উনি বরং ভালো করে ভেজলিন মাখুন, ভালো সাবান মেখে রোজ স্নান করুন। কেন এমন বললেন কুণাল? রাজ্য সরকারের সব কাজে বিরোধিতা করেন শুভেন্দু অধিকারী, মুখে দাবি করেন তাকে বৈঠকে ডাকা হয় না, আর ডাকলে শুভেন্দু আসেন না বলে অভিযোগ। সেখানে এমন অভিযোগ তোলায় জবাব দেন কুণাল ঘোষ। তার কথায়, যে তোলাবাজি করেছে, লুট করেছে, তাকে আবার সাবান ভেজলিন উপহার দিতে হয় নাকি? ও নিজেই কিনতে পারবে। শুভেন্দু লুটেরা, তোলাবাজ। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই আইনি হুমকিতে পাত্তা দিচ্ছে না তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। আর কি জানা যাচ্ছে? রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে আজ কড়া কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্য সচিব এবং ৫ জন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধ পথে স্বরাষ্ট্র সচিব নিয়োগ করেছে। যদিও এই নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন, তখন কেন কিছু বললেন না? পরে এমন ভাবনা কেন? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তাছাড়া অবৈধ নিয়োগের প্রমাণ কোথায় জানতে চায় তৃণমূল কংগ্রেস। তাছাড়া রাজ্যপাল তো নন্দিনী চক্রবর্তীকে রিলিজ করে দেন। তারপর নন্দিনী চক্রবর্তীকে পর্যটন সচিব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।